ডুয়ার্সের মূর্তি থেকে চেক আউট করে এখন আমাদের ডেস্টিনেশন চালসা, গরুবাতান, লাভা হয়ে ঋষভের জিভান গ্রুপ অফ হোমস্টে। মূর্তি থেকে ঋষভের দূরত্ব প্রায় 71 কিলোমিটার, আর ননস্টপ যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। তবে আমাদের মতো সাইট সিইং করতে করতে পৌঁছোতে সন্ধেও হয়ে যেতে পারে। তারপর মূর্তি থেকে বেরিয়ে আমরা ভালো ডুয়ার্সের চায়ের খোঁজে এক জায়গায় দাঁড়ালাম আর বাড়ির জন্য চা কিনলাম। এরপর আবার আমাদের গাড়ি পাহাড়ি রাস্তায় চা বাগানের মধ্যে আঁকাবাঁকা পথ ধরে ছুটতে লাগলো। মেঘলা ওয়েদার কি দারুণ সুন্দর দেখতেও লাগছিল। এরপর আমাদের গাড়ি থামে চেল ব্রিজ হনুমান মন্দিরের কাছে। আর আমরা পাশেই একটা ধাবা দেখে অর্ডার করি চিকেন চাউমিন আর চিকেন মোমো। এরপর খাওয়া শেষ করে ঘন পাইন গাছের জঙ্গলের মধ্য দিয়ে কুয়াশা মাখা পরিবেশ ধরে আমরা যেতে থাকি লাভার দিকে। লাভা পৌঁছেই গাড়ি থেকে নেমে আমরা চললাম প্রায় 7100 ফিট উঁচুতে অবস্থিত লাভার বিখ্যাত লাভা মনাস্ট্রি দেখতে। এই লাভা মনাস্ট্রিতে বেশ কিছুক্ষণ নিরিবিলিতে সময় কাটিয়ে ফটোগ্রাফি করে আমরা এগিয়ে যেতে থাকি ঋষভের পথে।
লাভা থেকে প্রায় 8 কিলোমিটার ডিস্টেন্সে প্রায় 8,500 ফিট উঁচুতে অবস্থিত পাহাড়ি ছোট্ট সুন্দর গ্রাম হলো ঋষভ। আর ঋষভে আমাদের হোমস্টে ছিল জীবান গ্রুপ অফ হোমস্টে। চলো এবার হোমস্টের রুম ট্যুর আর তার সাথে বাইরের চারপাশের পরিবেশ নিয়ে একটা ছোট্ট ভিডিও হয়ে যাক। ঋষভে পৌঁছতে আমাদের প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছিল। আর সন্ধ্যের স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া আর গরম গরম চা। এরপর সন্ধেবেলায় বেশ কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দেওয়ার পর তাড়াতাড়ি ডিনার করে ফেলি। ডিনারের মেনুতে ছিল ভাত, ডাল, স্যালাড, আচার, ডিমের কারি আর চিকেন কষা। তবে ডিমের কারিটা ছিল লাঞ্চের মেনু। আমাদের পৌঁছতে যেহেতু সন্ধে হয়ে গেছিল তাই ডিনারে আমরা ওটা নিয়েছিলাম। পরের দিন সকালে ঋষভের চারপাশের সিনটা কিছুটা এরকম দেখতে ছিল। এরপর আমরা ব্রেকফাস্ট করতে যাই। মেনুতে ছিল এগ ম্যাগি আর চা। তারপর লাগেজ প্যাক করে আমরা ঋষভের জীবান গ্রুপ অফ হোমস্টেকে বিদায় জানিয়ে ফিরে চলি নিউমাল জাংশন। ঋষভ থেকে নিউমাল জাংশনের ডিস্টেন্স প্রায় 67 কিলোমিটার আর যেতে সময় লাগবে মোটামুটি 3 ঘন্টা। নিউমাল জংশনে পৌঁছে খবর পাই ট্রেন বেশ কিছুক্ষণ লেট। বিকেল 5:30টার ট্রেন ছাড়লো পরের দিন ভোর 4টের সময়। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।